নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, আবারও দপ্তর থেকে অর্থাৎ বিদ্যুৎ দপ্তর থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো এই নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বিদ্যুৎ ভবন থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে। এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কীভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে নোটিফিকেশনটা শো করছে। অ্যাকচুয়ালি কী লেখা রয়েছে আপনারা যদি স্ক্রিনের দিকে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী লেখা রয়েছে এবং কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়েছে। ফার্স্টেই আপনাদের দেখিয়ে দিই, দেখুন লেখাই রয়েছে নোটিশে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ নার্স ফিমেল অন কন্ট্রাকচুয়াল বেসিস অর কন্ট্রাকচুয়াল বেসিসের উপর নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। নোটিশটা বেরিয়েছে বিদ্যুৎ ভবন থেকে। বাম দিকে নিচের দিকে একদম লেখাই রয়েছে বিদ্যুৎ ভবন, ব্লক নম্বর DJ, সেক্টর 2, বিধাননগর। এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে, কলকাতা 7,91,000। তারপর দেখুন এখানে নোটিশে কী বলা রয়েছে সেটাও আপনাদের উল্লেখ করে বলে দিচ্ছি। নোটিফিকেশান ডিটেলস হিসেবে যেইগুলো লেখা রয়েছে, ফার্স্টে যেটা লেখা রয়েছে নাম্বার অফ নেম অফ পোস্ট, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেই পোস্টের কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। নেম অফ দ্য পোস্ট নার্স ফিমেল, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন, নার্স পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পেয়ে যাবেন টোটাল 2টো, শূন্যপদ পাবেন টোটাল 2টো। এবং এই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে, যদি আপনাদের কোয়ালিফিকেশানের সাথে ম্যাচ করে তাহলে আপনারা ফিল আপ করতে পারবেন। দেখুন এখানে কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে 1 নম্বরে যেটা লেখা রয়েছে পাস্ট জেনারেল নার্সিং, অর্থাৎ অবশ্যই আপনাকে GNM পাস হতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন হতে হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 1 নম্বরে লেখাই রয়েছে পাস্ট জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স GNM ফর দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে এবং বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে যদি আপনি GNM পাস করে থাকেন তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এবং 2 নম্বর যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনারা এই ক্ষেত্রে প্রেফার পেয়ে যাবেন। 3 নম্বরে যেটা লেখা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নার্সিং কাউন্সিলের রেজিস্টার প্রাপ্ত নার্স হতে হবে, তবে আবেদন জানাতে পারবেন। 4 নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এবিলিটি রিড রাইট স্পিক ইন ফলোয়িং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অবশ্যই আপনাকে কিছু ভাষা আপনাকে পড়তে লিখতে এবং জানতে হবে। যেটা হচ্ছে বিদ্যুৎ ভবনের জন্য, অর্থাৎ মালদা মেডিকেল বিদ্যুৎ ভবনের জন্য অবশ্যই আপনাকে বেঙ্গলি জানতে হবে, এবং দার্জিলিংয়ের জন্য যেটা জানতে হবে সেটা যে নেপালি জানতে হবে, বা বেঙ্গলি বা নেপালি জানলেও আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। অবশ্যই মনে রাখবেন দুটো জায়গা থেকে আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে, দুটো দপ্তরে, অর্থাৎ একটা হচ্ছে দার্জিলিং এবং একটা হচ্ছে মালদা। তার মধ্যে আপনার অবশ্যই দুটো ভাষা অবশ্যই জ্ঞান এবং বলা এবং লেখার অবশ্যই ধারণা থাকতে হবে। তারপর এখানে বয়সের তারতম্যটা কী বলা রয়েছে, এবং তার আগে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে স্যালারি হিসেবে, অর্থাৎ এই পোস্টে যদি আপনি সিলেকশন হন এই ক্ষেত্রে আপনারা পার মান্থ 25,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন আপনাদের কোয়ালিফিকেশানে যদি ম্যাচ করে, যদি আপনি সিলেক্টেড হন এই ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন 25,000 টাকা পার মান্থ। এবং এই ক্ষেত্রে আপনাদের বয়স যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 18 ইয়ার্স অ্যান্ড মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 32 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তবেও আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপরে যেটা লেখা রয়েছে দেখুন, এখানে কন্ট্রাকচুয়াল বেসিসের উপরে আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে ফার্স্ট টাইম 1 বছরের, তারপর থেকে আপনাদের সময়সীমাটা হয়তো বাড়িয়ে দেওয়া হবে। তারপর দেখুন টেন্টেটিভ প্লেস এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা মোটামুটি আপনাদের কোন জায়গায় একটা লোকেশনটা বলা রয়েছে সেটা হচ্ছে একটা যে মেডিকেল সেল, কর্পোরেট মেডিকেল সেল বিদ্যুৎ ভবন এবং ঝাগদা দোয়েল প্রজেক্ট, দার্জিলিং ডিস্ট্রিক্ট। তারপর দেখুন লেখা রয়েছে মোড অফ সিলেকশনটা কীভাবে আপনাদের প্রসিডিওরটা কমপ্লিট করা হবে, সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই আপনারা এই বিদ্যুৎ দপ্তরে নার্স পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। তারপরে দেখুন আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। নোটিশটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে লেখাই রয়েছে। এবং আপনাদের আগে ফার্স্টে জানিয়ে দিই আপনারা কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনাকে কোন ওয়েবসাইট থেকে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, দেখুন এখানে ওয়েবসাইটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে www.wbscdcl.in। এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশানে গিয়ে আপনারা একটা ট্যাব পাবেন, এই কেরিয়ার অপশানে গিয়ে ট্যাবটা পাবেন, ওখান থেকে আপনাদের মেল আইডি থেকে আপনাকে আবেদনটা জানাতে হবে। মেল আইডিটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে
tt@wbscdcl.in এই মেল আইডিতে গিয়ে আপনাকে এই পিডিএফ ফরম্যাটটা 22/2/2024 তারিখের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই আপনি একটা ফর্ম ডাউনলোড করবেন, সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটা পুরো পিডিএফ ফরম্যাট বানাবেন, তারপরে এই মেল আইডিতে আপনাকে মেল করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। 1 নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আপনার এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট, অর্থাৎ এজ প্রুফ হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। এবং 2 নম্বরে যেটা আছে অল মার্কশিট জিএনএম ট্রেনিং কোর্স, অর্থাৎ জিএনএমের সমস্ত মার্কশিট সার্টিফিকেট আপনাকে ওই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং 3 নম্বরে রয়েছে জিএনএম পাস সার্টিফিকেট, জিএনএম পাস সার্টিফিকেট আপনাকে ওই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। 4 নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর্ম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে ওই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। 5 নম্বরে যেটা রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ডকুমেন্টস এবং রিলেটেড নার্সিং, অর্থাৎ যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আদার্স যারা যেই কোয়ালিফিকেশনগুলো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই কোয়ালিফিকেশনগুলো আপনাকে সার্টিফিকেট এবং মার্কশিট এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাকে মেলটা পাঠাতে হবে। আপনি ফর্মটা কেমন টাইপের হবে সেটা আপনারা ওই মেল আইডিতে আপনারা এতে ওই ওয়েবসাইটে গিয়ে বা আপনার মেল করে দেবেন আপনার সমস্ত ডকুমেন্টসগুলো। তারপরে দেখুন আপনাদের দেখিয়ে দিই যে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কী বলা রয়েছে। আবেদনের শেষ তারিখ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 9/2/2024 থেকে আপনারা আবেদন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/2/2024, অর্থাৎ আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 9/2/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 22/2/2024 তারিখের মধ্যে। আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ওই মেল আইডিতে আপনাদের মেল করতে হবে। এবং যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে আপনারা এই ওয়েবসাইটে গিয়েও, যে ওয়েবসাইটটা আপনাদের বললাম www.wbscdcl.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা সমস্ত আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে আপনারা সমস্তটাই ভালো করে নোটিশটা চেক আউট করে নেবেন। এবং সাথে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা ওই কেরিয়ার অপশানে গিয়ে আপনারা অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং যদি আপনাদের মনে হয় আপনি আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ডিরেক্ট অনলাইন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকেও আপনারা আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনার মনে হয় আপনারা এই বিদ্যুৎ দপ্তরে আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করেছে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন, স্যালারি প্রচুর পরিমাণে রয়েছে। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আপনাদের যতটা মনে হলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আমি বারবারই বলি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।